পশ্চিমবঙ্গে অমিত শাহের আর একটা মাস্টার স্ট্রোক, একেবারে মাস্টার স্ট্রোক। এবং সেই মাস্টার স্ট্রোকটা এতটাই শক্তিশালী হয়েছে, আমাদের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় লম্ফ জম্প শুরু করেছেন। বুঝে গেছেন এবার আর তার ডাল গলবে না। আপনারা জানেন, আমি আপনাদের বারবার বলেছি যে এবারের ভোটে, পশ্চিমবঙ্গের ভোটটা সরাসরি দেখছেন অমিত শাহ। শুধু দিল্লিতে বসে নয়, একেবারে কলকাতায় নিজের লোক পাঠিয়ে নিজে এসে এই ভোটটা সরাসরি প্রত্যক্ষভাবে দেখছেন অমিত শাহ। বাংলা জিততেই হবে, নালে বৃত্ত সম্পূর্ণ হবে না। শ্যামাপ্রসাদ মুখার্জির যে দল, যেখান থেকে বিজেপির উৎপত্তি, সেই শ্যামাপ্রসাদ মুখার্জির রাজ্যে যদি বিজেপি না আসে, বৃত্ত সম্পূর্ণ হবে না। আর আমাদের দরকার বিজেপিকে। তার কারণ, কেন্দ্রের সঙ্গে যেতে হবে। তার কারণ কি? কারণ শিল্প, কারখানা, পরিকাঠামো, এই সমস্ত কিছু দরকার, যেগুলো তৃণমূলের আমলে সম্ভব নয়। এই তোষণ রাজ খতম করতে হবে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের আমলে আমরা দেখতে পাচ্ছি, যেটা গোটা দেশের পক্ষে ক্ষতিকারক। আর এবার অমিত শাহ মাস্টার স্ট্রোক দিলেন। আজকে রাতারাতি বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস অবসর নিলেন, তিনি ইস্তফা দিয়ে দিলেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বাংলায় আসছেন, সেই সফরের 24 ঘন্টা আগে দিল্লিতে গিয়ে পদত্যাগ করলেন বাংলার রাজ্যপাল, পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। তার কিন্তু এখনো সময় শেষ হয়নি। তিনি 2022 সালের 17 নভেম্বর বাংলার রাজ্যপাল হয়েছিলেন। আরো 20 মাস তার সময় ছিল বাংলার রাজ্যপাল পদে। কিন্তু অমিত শাহ পরিষ্কার বুঝে গেছেন, বাংলার রাজ্যপাল পদে সিভি আনন্দ বোসকে বসিয়ে এই রাজ্যে ভোট ঠিকঠাক করা যাবে না। যদিও আপনারা জানেন যে রাজ্যপালের পদ হচ্ছে শুধু আলংকারিক পদ, একটা সংবিধানের পদ, এমনি তার কোনো ক্ষমতাও নেই, কোনো পাওয়ারও নেই। কিন্তু এই রাজ্যে ভোটের ক্ষেত্রে গেলে মুখ খুলতে হবে। এখন থেকে যা চলছে, একটার পর একটা বিজেপি রথযাত্রায় হামলা, সিভি আনন্দ বোস চুপচাপ বসে থাকেন। সেই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ধরে হাতে করে দিলেন, ব্যাস সেখান থেকেই তিনি তৃণমূলে হয়ে গেলেন। আর তারপরে এই যে মহিলা ঘটিত কেসে ফাঁসলেন, তৃণমূল হইচই করলো, তিনি একেবারে স্পিকটি নট হয়ে গেলেন। তাই এবার সিভি আনন্দ বোসের সময় শেষ। বাংলার ভোটের আগেই মাস্টার স্ট্রোক অমিত শাহের। 20 মাস আগেই সিভি আনন্দ বোস রাজ্যপাল পদ থেকে ইস্তফা দিলেন। এবং পরিষ্কার বোঝা গেল যে এবার এই রাজ্যে কিন্তু আরো বড় কিছু ঘটতে চলেছে। আপনারা জানেন, গত বছর 2025 2 থেকে 3 বার এই রাজ্যে এসেছিলেন অজিত দোভাল। গোপনে বৈঠক করে গেছেন নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে, তারপর চলেও গেছেন। এবার সেই অজিত ঘোষালের ডেপুটি RN রবি, যিনি তামিলনাড়ুর রাজ্যপাল, তাকে এবার এই পশ্চিমবঙ্গে রাজ্যপাল করে পাঠানো হচ্ছে। অমিত শাহ জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর তারপরেই একেবারে সিভি আনন্দ বোসের এই হঠাৎ পদত্যাগ দেখে মমতা বন্দ্যোপাধ্যায় রেগে কাঁই।